হ্যালো বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো চিকেন পপকর্ন। এইখানে কিছুটা চিকেন সলিড নিয়ে সেটাকে ছোট ছোট করে পিস করে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সেটা ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে দেব কিছুটা বেসন দিচ্ছি, এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিচ্ছে এর মধ্যে ডিম ফাটিয়ে সেই ডিমের ভেতরের অংশটা। এবার এটাকে ভালো করে মাখিয়ে চাকিয়ে নিয়ে আবার 5 মিনিট 7 মিনিটের জন্য রেখে দেবো। আমি চম্পা তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আমার এই রেসিপিটি তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। একদম তোমরা ঘরেই তো এইভাবে তৈরি করে বাচ্চাদেরও দিতে পারো, তোমরা নিজেরাও খেতে পারো। কিন্তু একদম অল্প সময়ে খুব মজাদায়ক একটি খাবার, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে নিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি প্রতিদিন নিত্য নতুন রেসিপি ছাড়ার জন্য ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশান পৌঁছে যায়। তার জন্য একটা করে অল করে রেখে দিও আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। এবার এই 5 মিনিট এটা থাকার পরে আবার ঘুরে আসছি। এবার দেখো কড়াইতে দিয়ে দিলাম তেল। এটা কিন্তু সাদা তেল দিয়েছি। এই তেলটা ভালো করে গরম হলে পরে তারপরে আমি এক এক করে এবার এখানে নিয়েছি কিছুটা ওস নিয়েছি। এর মধ্যে ওই চিকেনগুলো মাখিয়ে মাখিয়ে এবার ওই তেলের মধ্যে দেবো। একদম তোমরা এইভাবে করে দেখবে, রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে। দেখো আমার এইগুলো সব ভাজা হয়ে গেছে। গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে করবে, আর তা নাহলে কিন্তু মাংসটা ভেতরে একটু ভালো সেদ্ধ হবে না। এই জন্য একদম লোতে দিয়ে করবে। দেখো একদম মুড়মুড়ে হবে। যে ওষটা দিয়েছি একদম দারুণ খেতে, রেস্টুরেন্ট থেকেও মানে ঘরোয়া বাচ্চাদের খেয়ে খুব ভালো লাগবে। আমি চম্পা রেসিপি হাউস থেকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এখন এতগুলো আছে, এবার এগুলোকে আমি সব তুলে দিই।